এটা কত গেছে ভাই আপনার কাগজ নিয়ে? 3,05,000। 3,05,000 দেখছো? আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সিএফ মোটর থেকে বের হইলাম, এখন বাসায় চলে যাব। সিএফ মোটর যে নতুন দুটি বাইক লঞ্চ হয়েছে, 125 NK এবং 300 NK, এই বাইক দুটির ভিডিও করলাম। কিন্তু আমার কাছে এখনও সিএফ মোটরের যে প্রথম যে লঞ্চ হব বাইক যেটি ছিল 300 SR স্পোর্টস বাইক হিসেবে, ওইটার লুকস এখনও আমার কাছে ভালো লাগে। সবচেয়ে চমক দেখাইছে 125 NK। 25-এর যে লুকস এবং ফিচার, এটি বাংলাদেশের যে কোনো বাইককে এই বাইকটি ফিচার এবং লুক দিয়ে এটি বিট করতে পারবে। নতুন 300 NK বের হয়েছে এবং যেটা 300 SR রয়েছে সাদা স্পোর্টস বাইক হোয়াইট কালারের, এই বাইক দুটি নিয়ে আমি কিছু কথা বলি। SR এই বাইকটির যে সামনের লুকস, সেটি কিন্তু আমাদের এই যে দেশে গ্রামাঞ্চলে যে পেঁচা দেখা যায়, এই পেঁচার যে চোখ এবং মুখের যে গড়ন, সেই গড়নের কিন্তু 37mm এর ইউজি ফর্কের সাথে ডুয়েল চ্যানেল এবিস রয়েছে এবং সামনের যে ডিস্ক সেটি কিন্তু 300mm এর একটি ডিস্ক। 4 পিস্টন ক্যালিভার রয়েছে, লাইট এটি সম্পূর্ণ কিন্তু এলইডি সিস্টেম, সামনে পিছনে সব কিছুই এলইডি সিস্টেম। TFT মিটার দেওয়া রয়েছে এবং এর সিট হাইট রয়েছে 780mm এর। হ্যাঁ, আপনার এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা কিন্তু 135mm এর। এই 300 SR-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমার কাছে ভালো লাগেনি, বিশেষ করে আমাদের দেশে সিটি হোক গ্রামে হোক, আপনার এই 135mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আপনাকে কিন্তু ভালো ঝামেলার ভিতরে পড়তে হবে। 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, যেখান থেকে আপনি সর্বোচ্চ 25 অ্যাভারেজে 25 মাইলেজ পেয়ে যাবেন। এর পিছনে রয়েছে 220mm এর একটি ডিস্ক, 2 পিস্টন ক্যালিভারের সাথে আছে এবং 7 টাইম সেন্টার মনোশক সাসপেনশন রয়েছে। আপনার ইউজি সাসপেনশন আপনারা জানেন যে এটি অফরোডিংয়ে কিন্তু ভালো সাপোর্ট দেয় না, কিন্তু সিটিতে আপনি ভালো সাপোর্ট পাবেন। আপনার এটা স্লিপার এসিস ক্লাস রয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে। হ্যাঁ, আর 4,58,000 টাকার দাম। কিন্তু আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে 300 SR-এর যে বিল কোয়ালিটি, এটি কিন্তু আমার ভালো লাগেনি। এর প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে সেই রকমের একটা ভালো লাগেনি, মানে এর যে নাম দাম এই অনুযায়ী এসে বিল কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি। স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনার এর বিল কোয়ালিটি হয়েছে, কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হলে কি সবাই মন জিততে পারবে? আমার মন জিততে পারেনি এর বিল কোয়ালিটি নিয়ে। পারফরমেন্স মাইলেজ ভালো পায় না। হ্যাঁ, আপনার টর্ক BSP এটি ভালো আছে, যেমন এর 300 SR-এর আপনার যে ইঞ্জিন রয়েছে, এখানে 4 বাল্বের একটি লিকুইড কিল, হ্যাঁ, DOHC আর সিঙ্গেল সিলিন্ডারের EFI একটা ইঞ্জিন রয়েছে, যেটা থেকে সর্বোচ্চ আপনি 30 BSP এবং 27 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। আপনি টপ স্পিড অবশ্যই 160+ পেয়ে যাবেন পার আওয়ার। সিসি বেশি কারা কেনে? দুই ধরনের লোকেরা সিসি বেশি কেনে। এক হচ্ছে আপনার যেমন কেউ কেনে আপনার রয়্যাল এনফিল্ড, মানে নিজের আভিজাত্য প্রকাশ করার জন্য। আর এক ধরনের বাইকাররা কেনে 300 সিসি, যেমন স্পোর্টস বাইক কেনে। তাদের কাছে স্পোর্টস বাইক যেহেতু ভালো লাগে, আর সেটা যদি হয় হায়ার সিসির, তাহলে তারা সেটাকে আরও নিজেদের জন্য খুব প্রিফার করে। সিসি বাইক হিসাবে 160 কিলোমিটার পার আওয়ার এক্সপেক্ট করতেই পারেন। অপরদিকে যদি আমি আপনার NK 300 নিয়ে আলোচনা করি, এই বাইকটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। মানে ন্যাকোয়েট স্পোর্টস বাইক হিসাবে এই বাইকটির লুকস খুবই ভালো। যেমন ধরেন এর সামনে যদি আমি ধরি, তাহলে ML টাইপের একটা লুক দেওয়া হয়েছে। হেডলাইটের যে ইঞ্জিনে রয়েছে 292 সিসির একটা ইঞ্জিন, 4 স্ট্রোক, 4 বাল্ব, DOHC, লিকুইড কুল, EFI একটা ইঞ্জিন, যার থেকে আপনি 27.5 BSP এবং 25 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। সর্বোচ্চ গতি হবে আপনার 150 কিলোমিটার পার আওয়ার, এর প্লাস মাইনাস হবে এই আর কি। আর মাইলেজ পেয়ে যাবেন 30 কিলোমিটার পার লিটার। এইটিতে আপনার 12.5 লিটারের একটি ফুল ট্যাঙ্ক আছে দেওয়া আছে। আর তবে এর বিল কোয়ালিটি কিন্তু আমার কাছে 300 SR-এর থেকে খুবই ভালো লাগছে, কারণ এর নেকেড স্পোর্টস বাইক সাথে এর বিল কোয়ালিটি এবং লুকস অসাধারণ। মাইলেজটা যদি এক্ষেত্রে একটু ভালো পাওয়া যায়, তো ধরেন কনফার্ম যে অ্যাভারেজ আপনার 30 পায় হাই স্পিডেও, সিটি এবং হাইওয়েতে,
তাহলে কিন্তু এটা সোনার সোহাগ হইতো। যে কোনো বাইকারের জন্যই এই বাইকটি কেনা মানে খুব একটা খারাপ চয়েস হইতো না। কারণ আপনার অনেক সময় দেখেন সুজুকিও জিক্সার এফআই কিংবা বলেন মনোটন এগুলোও কিন্তু 30-এর নিচে মাইলেজ দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি এই চাইনিজ বাইকটি যদি এর লুক অসাধারণ, বিল্ড কোয়ালিটি ভালো, ফিচার অনন্য ফিচার সব মিলে যদি এটার মাইলেজটা যদি একটু 30+ পাওয়া যেত অ্যাভারেজে অল টাইম, তাহলে আমার কাছে এই বাইকটি মানে হটকেক হইতো বর্তমান বাইকিং কমিউনিটিতে। আর এই যেহেতু এটি সদ্য লঞ্চ হয়েছে, প্রাইস 4,50,000-এর কাছাকাছি দামটা রাখছে তারা। আমি জানি না এই বাইকটি আসলে কতটুকু তারা সেল করতে পারবে। হ্যাঁ, তবে আপনার এর যে স্লিপার এসএস ক্লাস রয়েছে, তারপর আপনার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে, ডুয়েল চ্যানেল ABS, হ্যাঁ, সব ফিচারগুলোই রয়েছে। তবে এটার দেখুন, এটার সিট হাইট কিন্তু বেশি, 810 mm এর সিট হাইট। কিন্তু পিলিয়ন সিটে কিন্তু আপনি যদি 300 SR দেখেন, 300 SR-এর যে পিলিয়ন সিট সেটা কিন্তু 300 NK থেকে তুলনায় একটু উঁচুতে, এবং কিন্তু সিট হাইট 780 mm 300 SR-এ, আর এটা সিট হাইট হয়েছে 810 mm। সুতরাং 300 NK এর সিট হাইট বেশি হলেও পিলিয়ন সিটটা কিন্তু আবার অতটা বেশি না। আর সবচেয়ে বড় হয়েছে আপনার ওই যে টায়ার সেকশনে যদি বলি, আপনার 300 SR-এ এটার CST টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে 110 এবং পিছনে 140 সেকশনের টায়ার দেওয়া হয়েছে, দুটো টায়ার টিউবলেস রেডিয়াল। 300 NK-তে হেলিসো টাইপের টায়ার দেওয়া হয়েছে, আর ওটার কিন্তু মাইগ্রে টাইপের টায়ার দেওয়া হয়েছে। কোম্পানি বলতেছে যে দুটো টায়ারের গ্রিপ ভালো এবং পারফরমেন্সও আপনারা ভালো পাবেন। হ্যাঁ, তো প্রাইসের ক্ষেত্রে বলছিলাম 4,58,000, আর এটি হয়েছে 4,45,000। হ্যাঁ, এখন প্রায় একটা হচ্ছে স্পোর্টস বাইক আর একটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক, দুটোই হচ্ছে আপনার 300 সিসির বাইক, ফিচার অলমোস্ট সেম। এখন এটা তো দামের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। আমার মনে হয় 300 NK-এর দাম কিছুটা বেশি রাখা হয়েছে, ওইটা আরেকটু রিডাকশন করে আমার মনে হয় 4 লাখের কাছাকাছি রাখা উচিত। হ্যাঁ, কারণ একটা নেকেড স্পোর্টস বাইক যদি আমরা হিসাব করি, দেখতে সুন্দর, ফিচার আছে, সেহেতু আমাদের কাছে MT-15 আছে, যার সিকিউরিটি, সার্ভিস, হ্যাঁ, পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লাগে। সেই প্রায় সেম দাম দিয়ে যেহেতু আপনার MT-15 ভার্সন 1 এখনও মার্কেটে আছে, 4,65,000 পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনার ওটা ইয়ামাহা, ওর ব্র্যান্ডটা হচ্ছে ইয়ামাহা। যেখানেই যাবেন, বাংলাদেশের যে প্রান্তে যাবেন, আপনি সার্ভিস নিতে অফিসিয়াল সার্ভিস নিতে পারবেন। ওটা হচ্ছে ইয়ামাহা, আপনি যে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি ওটার অফিসিয়াল সার্ভিস নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অন্যদিকে আপনার এই যে CF মোটর কিন্তু সদ্য লঞ্চ হয় একটি কোম্পানি বাংলাদেশে চালু হওয়া, সেটির বাইকের দাম যদি এত বেশি রাখা হয়, তাহলে কিন্তু যারা বাইকার রয়েছে, যারা বাইক কিনতে চায়, তারা কিন্তু কনফিউশনে পড়ে যাবে। সেক্ষেত্রে তাদের চয়েস ভিন্ন হতে পারে, CF মোটর থেকে তারা অন্যদিকে ডাইভার্সনও হয়ে যেতে পারে। হ্যাঁ, সেহেতু CF মোটর আরেকটু বাজেট ফ্রেন্ডলি কিন্তু আপনার থাকা উচিত, প্রাইস রাখা উচিত তাদের, যাতে তারা মার্কেটটা ধরতে পারে এবং তারা প্রমাণ করতে পারে যে তাদের বাইক জাপানিজ বাইকের থেকে কোনো অংশে খারাপ না। হ্যাঁ, যদিও নাম আছে চাইনিজ, তবুও তো ভালো হতে পারে, তাই না? চায়না সব মাল কি প্রোডাক্ট কি খারাপ? কখনোই না। তো CF মোটর উচিত এই বাইকগুলোর প্রাইস নির্ধারণের ক্ষেত্রে আরেকটু সহনশীল এবং বাজেট ফ্রেন্ডলি হওয়া উচিত, যাতে বাইকাররা সহজেই অ্যাট্রাক্ট হয় এবং তারা তাদের CF মোটর থেকে তাদের পছন্দ মতো বাইকগুলো ক্রয় করতে পারে। এই হলো CF মোটর 300 SR এবং 300 NK-এর মধ্যে পার্থক্য। যারা আমার এই শর্ট ভিডিওটি পছন্দ করছেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া বাইক খুব দ্রুতই আপনারা দেখতে পারেন এবং আমিও আমার এই চ্যানেলটিকে হেলদি হিসাবে করে তুলতে পারি। আবহাওয়া কিন্তু ভালো না, বৃষ্টি পড়বে অবস্থা। আমার ক্যামেরাটি রয়েছে এখনও চালু, আমি এটা বন্ধ করে দেবো। হ্যাঁ, বন্ধ করে আমি কোথাও অবস্থান নেব।